গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজ কিন্তু কোনো আওয়াজ দিতে পারছি না, কারণ চতুর্দিকে বুঝতেই পারছো। হ্যাপি দিওয়ালি বন্ধুরা। দিওয়ালির যে গিফটটা এসছে, মানে মিঠির বাবার অফিস থেকে গিফটটা আসে, প্রত্যেকবারই আসে, এবারও এসছে। তা আমি ভীষণ হ্যাপি। তা হ্যাপি দিওয়ালির শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, আর খুব আনন্দে কাটিও, ঠিক আছে? তা চলো দেখাই তোমাদের গিফটগুলো, দেখাই তোমাদের, চলো। তো বন্ধুরা, এই ইভিনিং থেকেই শুরু করে দিলাম ব্লগটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, ডিনার সেট দিয়েছে, আর সবার থেকে আমার এই ডিনার সেটটা ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে তো প্রচুর স্ন্যাক্স আছে বন্ধুরা। আর বরফি আছে, কাজুর বরফি আছে, এখানে কেক আছে, একটা জুস আছে। সো আমি ভীষণ হ্যাপি বন্ধুরা, খুব খুব খুশি আমি। গিফট এমন একটা জিনিস না বন্ধুরা, মানে যে কোনো জিনিস যে হাইফাই গিফট আসবে সেটাই কি আমি ভীষণ পছন্দ করি তা না। গিফট মানে গিফট, মানে যে কোনো জিনিস একটা গিফট দিলে আমি যেন ভীষণ খুশি হই। আমার মতন তোমরা কে কে আছো প্লিজ কমেন্ট করে জানিও। প্রচুর স্ন্যাক্স আছে বন্ধুরা। আর আমার বললাম তোমাদের যে আমি সবার থেকে বেশি আমি পছন্দ করছি এই যে ডিনার সেটটা দিয়েছে। এখানে প্লেট বাটি আছে, আর ছোটো ছোটো বাটি আছে, বড় বাটি আছে, আর দুটো মানে ডিনার থালা আর কি যেটাকে বলে। এটা আমার সবার থেকে বেশি পছন্দ হয়েছে বন্ধুরা, জানো তো। এত আছে, তাও তাও যেন ভীষণ ভালো লাগছে। কিন্তু আমি না, জানো তো বন্ধুরা, তুলে রাখা আমার একটা ব্যাড হ্যাবিট। তুলে রেখে দিই, দিয়ে সব স্টিলের থালা বাসনগুলোই বার করে দিই। তা যাই হোক বন্ধুরা, দেখো সবার আগে তোমাদের দিচ্ছি, তোমরা খাও। হ্যাপি দিওয়ালি বন্ধুরা, খুব খুব ভালো থাকো আর খুব আনন্দ করো। তা দেখো, সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে এসেছিলো মিঠি বাবা, তা সব খাওয়া দাওয়া হলো। তো দেখো বন্ধুরা, একদম মর্নিং থেকে শুরু করছি, তার পরদিনকে মর্নিং থেকে শুরু করলাম বন্ধুরা, কালী পুজোর দিন থেকে শুরু করলাম। তা মর্নিংয়ে কচুরি খাওয়া হলো, তারপরে মিঠি বললো কেকটা খাবে, খাচ্ছে। আর কেকগুলো খেতে না খুব সুন্দর, দারুণ খেতে কেকগুলো। যাই দিই না কেন, ও কাউকে না দিয়ে খায় না, জানো তো। সবাইকে একটু একটু করে দিয়ে দিয়ে লাস্টে ওর কাছে কিছু থাকে না খাওয়ার মতন। তো যাই হোক বন্ধুরা, দেখো প্রদীপ কিনে নিয়ে আসা হয়েছে। আর আমাদের তো দিতে নেই, যেহেতু আমার দেওর মারা গেছে, অসুস্থ চলছে। কিন্তু বন্ধুরা, এই দিনটা না দেওয়া উচিত, জানো তো, 14 প্রদীপটা দেওয়া উচিত। তা দেখো বন্ধুরা, 14 প্রদীপ আর 14 শাক খেতে হয়, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর মিঠি এদিকে দেখো জুসটা খাচ্ছে। আমাদের ঘর থেকে দেখো লাইটিংটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে জানো বন্ধুরা। মিঠি এখন বেরিয়ে পড়লো বাবার সাথে, লাইটিং কিনবে আর হচ্ছে বাজি কিনতে যাচ্ছে। তা ছোটোবেলার কথাটা বলি বন্ধুরা, জানো তো, ছোটোবেলায় যখন আমরা ছোটো ছিলাম তখন না, মানে 14 শাক খাওয়ার আগের দিনকে, 14 শাক যেদিনকে খাবো তার আগের দিনকে কী করতাম, প্লাস্টিক নিয়ে আর সব বান্ধবীদের সাথে বেরিয়ে যেতাম। সব শাক, 14 শাক খুঁজতে যেতাম, জানো তো। সব 14 শাক খুঁজেও আনতাম, কিন্তু এ বলে আমার বাড়িতে আছে চল, লাউ শাক চল, কে বলে আমার বাড়িতে নোটে শাক আছে চল যাই, এরকম খুব খুব আনন্দ করতাম। আর বাড়িতে তো বিশাল বড় গাছ ছিল, সেখানে ধরো প্রচুর ছিল, তোমার মাটি ছিল, মাটি দিয়ে না প্রদীপ বানাতাম, জানো তো। খুব সুন্দর প্রদীপ বানাতাম। আর প্রদীপ বানিয়ে রৌদ্রে শুকাতাম, সেই প্রদীপে তেল পলতে দিয়ে করতাম রাত্রিবেলা। এখন তো বন্ধুরা কিনেই সব কিছু করতে হয়। তো দেখো মিঠি তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, একবার বাজি কিনতে গেছে, ওখানে ঠাকুর ঠাকুর দেখে একবার বাড়ি চলে আসবে।
কোনো আওয়াজ দিতে পারছি না, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো কালী পুজো, সব জায়গায় কিন্তু গান বাজছে। আমি যদি গানটা দিই তাহলে কিন্তু আমার কপিরাইট চলে আসবে। যারা এই লাইনে আছো, ইউটিউব লাইনে, সবাই তো জানো যে কোনো আওয়াজ দেওয়া যায় না। ঠিক আছে বন্ধুরা, দেখো এবার ইভিনিংয়ে আমরা সব স্ন্যাক্স খাচ্ছি। লিকার চা খাচ্ছি বন্ধুরা। দুধ চাটা কোনো রকমভাবে ছাড়িয়েছি জানো, দুধ চা ছাড়া আমি একদম চলতেই পারি না। যাই হোক এখন চলছে। তা এবারে ঈশান আর মিঠি দুজনে মিলে প্রদীপ জ্বালাচ্ছে। আমি একটু ছুতে পারবো না, অসুবিধা আছে, ওই জন্য ওরাই করছে। কি সুন্দর লাগছে না বন্ধুরা বলো, কালারিং সব। এবার লাইটিং লাগানো হয়েছে ঘরের মধ্যে। কি সুন্দর লাগছে। আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। জানো তো বন্ধুরা, এই দিনে না প্রদীপটা জ্বালাতে হয়, যারা ধরো গুরুজন যারা আছে, যারা মারা গেছে না, তাদের উদ্দেশ্য আর কি এই প্রদীপটা জ্বালানো উচিত, জানো তো। ওনাদের মানে শ্রদ্ধা জানিয়ে এই প্রদীপগুলো আমরা জ্বালাই, এই হচ্ছে ব্যাপার। আর অনেক কিছু আছে, অনেক বই টই পড়লে, তারপরে ইউটিউব সার্চ করলে সব কিছু জানা যায় আর কি। ছোটোবেলায় কি সুন্দর আনন্দ করতাম, সব প্রদীপ বানাতাম, বানিয়ে তারপরে রোদ্দুরে শুকাতাম, তারপরে সন্ধেবেলা হলেই সব কি সুন্দর করে সব তেল দিতাম, পুলতে বানাতাম। সেই দিনগুলো আলাদা ছিল জানো বন্ধুরা। হ্যাঁ, ঈশান এবার শাক নিয়েছে, গঙ্গা জল নিয়েছে, আর মিঠি হাতে শঙ্খ আছে। তো চলো দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সপ্তর্ষি ক্লাবে লাইটিং লাগিয়েছে, খুব সুন্দর লাইটিং লাগায়, দারুণ লাগে। কালী পুজোর সময়, দুর্গা পুজোর সময় মানে পুরো উঠান, মানে রাস্তাটা, মানে আমাদের বাড়ির সামনেই তো গলিটা একদম, খুব ভালো লাগে। পুরো সারা রাস্তা পুরো লাইটে লাইট হয়ে থাকে, খুব সুন্দর লাগে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। বারবার এক কথা বলার উদ্দেশ্য এইটাই যে তোমরা যে আমাদের ভিডিও দেখো, আমি তোমাদের ভিডিও অবশ্যই দেখব। তোমরা যে আমার সাথে থাকো, আমরা তোমার সাথে অবশ্যই আছি। ঠিক আছে বন্ধুরা, সাথে আছি, পাশে থাকবো। ঠিক আছে বন্ধুরা। এবার দেখো ঘরের মধ্যে থেকে জানলা দিয়ে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, সামনেই নবরবীণ সংঘ যে ক্লাবটা আছে সেখানে পূজা হচ্ছে। ঘর থেকে দেখা যায় কিন্তু, বাট এখানে আসছে না, বুঝতে পারছি না কেন আসছে না। খুব সুন্দর লাগছে লাইটিংটা, কি সুন্দর মানে আওয়াজ হচ্ছে, গান টান বাজছে কিন্তু দিতে পারছি না, খুব খারাপ লাগছে। অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব লাগছে। ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর খুব সাবধানে থাকবে। ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট।